ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে তার বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত এবং একই সঙ্গে তার বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানাও আজ জারি হয়েছে। আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পরিমণির উপস্থিত থাকার কথা ছিল। যে হত্যা চেষ্টা মামলাটি তার বিরুদ্ধে রয়েছে সেখানে তার হাজিরার কথা ছিল, কিন্তু সেখানে তিনি অসুস্থতাজনিত কারণে হাজির হননি, যে কারণেই কিন্তু তিনি সময় বর্ধিত করতে চেয়েছেন। তিনি চেয়েছেন সময়, আদালতের কাছে সময় চেয়েছিলেন, কিন্তু আদালত সেটি নামঞ্জুর করেছে এবং নামঞ্জুর করার পাশাপাশি কিন্তু তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়েছে। পরিমণির এই যে হত্যা চেষ্টা মামলা তার বিরুদ্ধে, সেটির সঙ্গে কিন্তু শুধুমাত্র পরিমণি নয়, তার কস্টিউম ডিজাইনারও কিন্তু জড়িত রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মূলত পরিমণির আইনজীবীরও আজকে এই আদালতে এই মামলার শুনানিতে উপস্থিত থাকার কথা ছিল, সেই শুনানিতেও কিন্তু তিনি উপস্থিত হননি। এর পেছনের ঘটনাটা যদি আমরা একটু জানাতে চাই, সেটি হলো 2021 সালের জুন মাসে পরিমণি সাভারের একটি বোট ক্লাবে যান এবং সেখানে দোতলায় গিয়ে ওয়াশরুম ব্যবহার করেন। সেখান থেকে বোট ক্লাবের মধ্যে এসে তিনি মদ্যপান শুরু করেন, যেটি মামলার বিবরণীতে মূলত জানানো হয় যে তিনি মদ্যপান শুরু করেন। এবং এর ফাঁকে যখন বোট ক্লাবের সভাপতি এবং অন্য আরেকজন সদস্য বেরিয়ে যেতে চাচ্ছিলেন, ঠিক সেই সময় পরিমণি তাদেরকে উদ্দেশ্যপূর্ণভাবে তাকে ডাকেন এবং তাকে ডাকার পরে বিভিন্ন কথা বলেন এবং সেই পাশাপাশি একটি মদের বোতল তাকে উপহার দেওয়ার জন্য কিন্তু তাকে চাপাচাপি করতে থাকেন, যেমনটা কিন্তু মামলার বিবরণীতে বলা হয়েছে। তবে সেই বিষয়ে যিনি বোট ক্লাবের সভাপতি ছিলেন ব্যবসায়ী নাসির, তিনি সেখানে রাজি হন না এবং এই রাজি না হওয়ার কারণে পরিমণির সঙ্গে সেখানে বাগ বিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে পরিমণি তার সামনে থেকে একটি গ্লাস ছুঁড়ে মারেন, তার মোবাইলটিও ছুঁড়ে মারেন, যে কারণে ব্যবসায়ী নাসির উদ্দিন আহত হন, তার বুকে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। সেই সাথে পরিমণি এই যে বোট ক্লাবটি ছিল সেখানেও ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে। তবে এই অভিযোগের প্রেক্ষিতে যে মামলাটি হয়, সেখানে মামলাটি হবার আগে পরিমণি এরকম ঘটনা আগেও ঘটিয়েছেন এবং এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মূলত তিনি একটি সাভার থানায় পরিমণি নাসির সহ অন্য দুজনের নামে ধর্ষণ এবং হত্যা চেষ্টার মামলা করে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য, যেটি মূলত মামলার চার্জশিটে উল্লেখ করা হয়েছে। তবে এই পিবিআই এর দেওয়া যে প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদনে পরিমণি যে এটির সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং পরিমণি অপরাধী সেটি উঠে আসে যখন এই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর তার নাম মোহাম্মদ মনির হোসেন, তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই পুরো বিষয়টি, যে এই মামলার প্রতিবেদন, সেটি কিন্তু তুলে ধরেন এবং সেই সঙ্গে পরিমণি এবং তার যিনি কস্টিউম ডিজাইনার ছিলেন, ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিম, তার বিরুদ্ধে এই যে ব্যবসায়ী নাসির উদ্দিন ছিলেন তার বিরুদ্ধে তাকে ভয়ভীতি দেখানো এবং হত্যা চেষ্টা, সেটির একটি সত্যতা পায় এবং এর মর্মে কিন্তু একটি প্রতিবেদন দাখিল করা হয় এবং সেখানে আরেকজন আসামি ছিলেন পরিমণির যিনি সহযোগী ফাতেমাতু জান্নাত বনি। তবে তার এখানে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং এই সত্যতা না যাওয়ায় তাকে কিন্তু এখানে মুক্ত করে দেওয়া হয় এবং পরবর্তীতে 18 এপ্রিল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এম সাইফুল ইসলামের আদালত পিবিআই দেওয়া যে প্রতিবেদনটি, এই প্রতিবেদন গ্রহণ করেন এবং একই সঙ্গে পরিমণি এবং তার কস্টিউম ডিজাইনার যিনি ছিলেন জুনায়েদ আল বগদাদি, তাদের বিরুদ্ধে এই আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। কিন্তু তারা প্রথম পর্যায়ে হাজির হলেও, প্রথম পর্যায়ে যেমন 25 জুন, ওই বছরের 25 জুন ঢাকার এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেখানে তারা হাজির হয়ে জামিন পান, কিন্তু আজকে তাদের আবারও কিন্তু উপস্থিত হওয়ার কথা ছিল, তবে তারা এখানে উপস্থিত হননি, যে কারণে তারা অসুস্থতার একটি বিষয় দেখিয়েছেন। পরিমণি অসুস্থতার জন্য সময় চেয়েছেন, ঠিক তেমনি জুনায়েদ আল বগদাদি কিন্তু সময় চেয়েছে। তবে তাদের এই সময় বর্ধিত করার যে বিষয়টি, সেটি আদালত নামঞ্জুর করে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই যে মামলার যে চার্জশিট, সেখানে উল্লেখ করা হয় যে পরিমণি
এবং তার অন্য যারা সহযোগীরা রয়েছে তারা বিভিন্ন যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবে গিয়ে অ্যালকোহল সেবন করতো এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা নামি দামি যে মদ রয়েছে সেই মদের বোতলগুলো পার্সেল হিসেবে নিয়ে যেত, তবে সেগুলোর কখনো তারা মূল্য পরিশোধ করেনি এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং তার পরিমণির যেই পরিচিত পুলিশ কর্মকর্তারা রয়েছে তাদের দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ভয়ভীতি এবং মিথ্যা মামলার যে ভয়ভীতি থাকে সেগুলোর দেখানোর হয়রানিও করেন তেমনটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং সেই সাথে সাথে পরিমণি আর বিষয়ে যে অভিযোগটি এখানে দায়ের করা হয় সেখানে উল্লেখ করা হয় যে পরিমণি যখন বোট ক্লাবে যান, পরিমণি বোট ক্লাবে গিয়ে সেখানে ভাঙচুর করেন এবং যিনি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ তাকেও কিন্তু তার উপর হামলে পড়েন, তাকে মোবাইল ছুঁড়ে মারেন, তার দিকে গ্লাস ছুঁড়ে মারেন, তখন তিনি আহত হন এবং এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি যে মামলা সেই মামলাটি কিন্তু করা হয়। সেখানে আরো উল্লেখ করা হয় যে সাভারের যে বোট ক্লাবটি রয়েছে সেখানে গিয়েও কিন্তু পরিমণি ভাঙচুর করেছে। এই সব কিছু মিলিয়ে যে মামলাটি হয়েছে সেই মামলায় পরিমণি গত 2021 সাল থেকে এখন 2025 সাল এই কয়েক বছর ধরে কিন্তু এই মামলা নিয়ে বিভিন্ন ধরনের দৌড়ঝাঁপ চলছিল বা মামলার শুনানিও চলছিল। ঠিক সেই সময় আজকে এই যে মামলাটি সেই মামলার বিষয়ে পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে তার বিরুদ্ধে যে বিচার কার্য শুরুর আদেশ দিয়েছে আদালত এবং একই সঙ্গে পরিমণি এবং তার সহযোগী তার কস্টিউম ডিজাইনার যিনি রয়েছেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ।